We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। উত্তর ভারতে বিভিন্ন জায়গাতে প্রথমে গোমাংস ইত্যাদি নিয়ে বিজেপি রাস্তাতে ছিল, ফলে লখনৌয়ের ট্যান্ডে কাবাব এখন মোষের মাংসের বিফ তুলে দেওয়া হয়েছে। দুগ্ধহীন গো মাতারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের খাবার জুটছে না, দেখলেই কানে গান বাজে, কেন চেয়ে আছো গো মা মুখপানে। বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদ পিটিএ সেসব দোকান বন্ধ করে দিয়েছিল। খুব বেশি প্রতিবাদ ওঠেনি, কারণ বেশিরভাগ মানুষ মনে করেছিলেন যে ওরা তো গোমাংস নিয়ে বিরোধিতা করছে, আর আমরা তো গোমাংস খাই না। তো গোমাংসের বিরোধিতা এরপরে মুসলমান বিরোধিতা হয়ে দাঁড়ালো। সংখ্যালঘুদের এক ঘরে করে দেবার ব্যবস্থা হলো, কাউকে কাউকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলার ঘটনা হলো, গোমাংস পাচার হচ্ছে এই অভিযোগে পিটিয়ে মারার ঘটনা এলো। আমরা নিশ্চুপ, বৃহত্তর হিন্দু সমাজ নিশ্চুপ, লিবারেল ডেমোক্র্যাট মানবতাবাদীদের মুখে মৃদু প্রতিবাদ দেখা গেল মাত্র। এবারে গোমাংস ছেড়ে মাংস নিয়ে পড়েছে ওই আরএসএস বিজেপি, এবং তারপরে তারা এখন রাস্তায় আমিষ খাবারের বিরুদ্ধে। প্রকাশ্যে দোকান বন্ধ করে দেবার হুমকি দিচ্ছেন বিজেপি নেতা। উত্তরপ্রদেশে সরকারি স্কুলে ছাত্রদের ডেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে মিড ডে মিলে ডিম বন্ধ। গোটা উত্তর ভারত জুড়ে আমিষ ভোজীদের বিরুদ্ধে এক প্রচার অভিযান চলছে, এক রাক্ষস বানানোর চেষ্টা চলছে। ওরা আমিষ খায়, ওদের আলাদা করো, এটা মহল্লায় মহল্লায় চলছে। ওদিকে মোদিজি থেমে নেই। G20-তে তেনার এই ধ্যাসটামো আমরা দেখেছিলাম। আমরা চিরটা কাল জানি অতিথি সৎকার মানে অতিথি এলে তার প্রয়োজনীয়তা এবং পছন্দ বুঝে তার ব্যবস্থা করা, খাদ্য পানীয় আশ্রয় থেকে রাত্রি যাপন ইত্যাদির ব্যবস্থা করা। রাজা জনক, খেয়াল করুন, ইনি লাঙ্গল চালাতে গিয়ে লাঙ্গলের ফাল মানে সীতা অংশে এক কন্যাকে পান। অর্থাৎ রাজা কৃষি অর্থনীতির অংশ ছিলেন। সম্ভবত সেই সময় গোবধ ইত্যাদি বন্ধ হয়েছে। কৃষি যুগে এসে গো সংরক্ষণের দিকে ঝোঁক বেড়েছিল। কিন্তু তবুও সীতার বিয়ে হয়ে গেছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তাদের বউ সীতা উর্মিলা মান্ডবী আর শ্রুতকীর্তিকে নিয়ে অযোধ্যা ফিরে যাবেন। এমন সময় হৈ হৈ রাম পরশুরাম আসছেন। বহুদূর থেকে সে খবর এসেছে। কথায় কথায় শাপ দিতে অভ্যস্ত ওই ঋষিকে খুশি রাখতেই জনক আদেশ দিচ্ছেন, একটা বেশ নধর গোবৎসের আয়োজন করো, যাতে পরশুরাম তুষ্ট হন। পরে যা ঘটেছিল তা সবার জানা, শিবধনু ভঙ্গ ইত্যাদি সবাই জানেন। কিন্তু এটাই রীতি, অতিথি কি খাবেন জেনেই তার ব্যবস্থা করা। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আধুনিক সমাজে তা এড়াতেই অনেকেই সম্ভাব্য বহু ধরনের পদ এক জায়গাতেই হাজির রাখেন, যাকে বুফে বলা হয়। একধারে আমিষ, একধারে নিরামিষ, একধারে মিষ্টি কেক ইত্যাদি, অন্যধারে স্যালাড, অন্যধারে স্ন্যাক্স পানীয়, নরম গরম হালকা কড়া সবই থাকে। আপনাদের যা খাবার তা খান। এই তো কদিন আগে বাইডেনের সঙ্গে নৈশভোজে মোদিজির জন্য নিরামিষ ছিল ওয়াইন। মোদিজি হাতে নিয়েছেন, মুখে দেননি। ভারতে G20 বৈঠকে যে আয়োজন করা হয়েছিল তা অতিথিদের জন্য নয়, দেশের মধ্যে এক রাজনীতিকে চাগিয়ে দেবার জন্য। পুরোটা নিরামিষ মেনু। কেন? আমাদের দেশে 70% বেশি মানুষ আমিষ খান, কিন্তু মোদিজি নিরামিষ, মোহন ভাগবত নিরামিষ। তাই আমাদের দেশের বাটার চিকেন, আমাদের দেশের বিরিয়ানি, আমাদের দেশের ফিশ টিক্কা এখন ইউরোপের অলিতে গলিতে পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়ান রেস্তোরাঁ বলতে ওনারা ওই খাবারই বোঝেন। মোদিজি কি বোঝাতে চাইছেন? উনি ধোকলা রোটলা পোটলা খান বলে দেশের প্রত্যেক মানুষকে ধোকলা রোটলা পোটলা খেতে হবে? দেশের বৈচিত্র্য ওনাদের বিশ্বাস নেই। দেশের মানুষের খাদ্যাভ্যাসকে ওনারা ঘৃণা করেন। সেটাই বেরিয়ে এলো ওই G20 বৈঠকের মেনু কার্ড থেকে। এমনকি যে রাষ্ট্রপ্রধানরা এই নিরামিষই পছন্দ করেন, তাহলে চলুন এর আগে কিছু G20 আয়োজনে খাবারের মেনুগুলো দেখা যাক। আগের সামিট হয়েছিল বালিতে, ইন্দোনেশিয়াতে।
খাবারের তালিকাতে ছিল বিফ টেন্ডারলয়েন স্টেক, ভেজিটেবল রাইস, স্টিমড কড উইথ অ্যাসপারাগাস, প্রন ক্র্যাকার্স, চকলেট মুজ ইত্যাদি। নিরামিষও ছিল। তার আগে আর্জেন্টিনাতে 2018-র মেনু কি ছিল? স্বাভাবিকভাবে বেশিরভাগটাই মাংস ছিল। রিব আই স্টেক, প্যাটাগোনিয়ান ল্যাম্ব, চেরি পান সসেজ স্যান্ডউইচ। প্রেসিডেন্ট জানাচ্ছিলেন আর্জেন্টিনা কিভাবে বিশ্ব গোমাংসের বড় এক্সপোর্টার হয়ে উঠেছে। সেখানেও নিরামিষ খাবার দাবার ছিল। জাপানের সামিটে ছিল ডিপ ফ্রাইড অ্যাঙ্গুলার ফিশ, টাজিমা বিফ, বেকড অন ব্যাম্বু চারকোল, সুইট কর্নফ্লান পিন্ড উইথ এডিবল ফ্লাওয়ার্স। সাকে ওয়াইন তো ছিলই। জাপান এই মেনু 15টা ভাষায় অনুবাদ করে কি দিয়ে কি রান্না করেছে তার বিবরণ দিয়েছিল অতিথিদের। তারও আগে চীনে বসেছিল সামিট। সেখানে ছিল সুইট অ্যান্ড শার ফিশ উইথ টোস্টেড পাইন নাটস। বারাক ওবামা খুব খেয়েছিলেন। ছিল শ্রিম, ক্র্যাব মিট আর বেজিং এর ওয়াইন। ফিরছে আরো কথা নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. আমাদের দেশ সেখানে কোন ঐতিহ্যকে রাখলো বিশ্বের দরবারে? যারা এলেন তারা জানেন না ফিশ টিক্কা, বাটার চিকেন আর মাটন বিরিয়ানি? জানেন, হোটেলের রুমে ফিরে গিয়ে হয়তো সেগুলোই অর্ডার করেছেন। বিশ্বগুরু হবার কথা বলে মোদিজি আমাদের যে সার্কাস দেখালেন তাকে ঢ্যাসটামো ছাড়া অন্য কিছু বলা যায় কি? সবসময় মাথায় রাখবেন, আমরা আপাতত অমৃতকালে প্রবেশ করে গেছি এবং এই অমৃতকালে ঢোকার রাস্তা ওয়ান ওয়ে। ঢুকে পড়েছেন মানে ঢুকে পড়েছেন। এবার আপাতত ওই অমৃতকালেই থাকতে হবে। নানান তামাশা দেখতে থাকুন। শুদ্ধ নিরামিষ খান, দেশের সংবিধান, সংবিধানের প্রস্তাবনা ভুলে যান। আপাতত স্বাধীনতার অমৃত মহোৎসব চলছে। জয় শ্রীরাম, জয় মোদিজির জয়। পেটে গামছা বেঁধে রাজার জয়গান করতে থাকুন। রেল মানে ভারতীয় রেলে নিরামিষ খাবার, কেবল নিরামিষ খাবার দেওয়া শুরু হয়েছে আপাতত কয়েকটা ট্রেনে। সয়ে গেলে সব ট্রেনেই আলু পটহল কি সবজি আর রুটি পাবেন। যে 2-1 পিস ছিবড়ের মতো মুরগি পাওয়া যেত, ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, সেদ্ধ করার পর এতটাই শক্ত ডিম দিত, এবার তাও বন্ধ হয়ে যাবে। ওই যে অমৃতকাল। বিবেকানন্দ বেঁচে থাকলে ট্রেনে চড়াই ছেড়ে দিতেন। নিরামিষ ওনার রুচতো না। দক্ষিণ ভারত থেকে বেলুর মঠের এক গুরু ভাইকে চিঠিতে লিখেছিলেন, অমুকের বাড়ি থেকে চলে এসেছি, ওসব ঘাস পাতা আমার সহ্য হয় না। চলে এসেছিলেন এক বাঙালির বাড়িতে। কিন্তু মোদিজি নিরামিষ খান এবং আমরা তো তারই নেতৃত্বে অমৃতকালের গহ্বরে ঢুকে পড়েছি, অতএব নিরামিষই ভরসা। এরকম রোজ নানান নাটক চলছে দেশের সর্বত্র। এই হিন্দুত্ববাদীদের চাপে স্কুল সার্কুলার দিতে বাধ্য হচ্ছে। হিজাব পরে আসলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। টিকি থাকলে আপত্তি নেই, চওড়া কপালে তার চেয়েও বড় তিলক কাটা থাকলে আপত্তি নেই, মাথায় পাগড়ি, কোমরে কৃপান থাকলেও আপত্তি নেই, নাক থেকে ব্রহ্মতালু অবধি সিঁদুর থাকলেও আপত্তি নেই। হিজাব থাকলে আছে, হিজাব নেই চলেগা। অন্য রাজ্যে যেতে হবে না। কলকাতা জুড়েও এই পান পারাক কালচার। সিনেমা হলে, মাল্টিপ্লেক্সে কোথাও এগরোল নেই, ননভেজ মোমো নেই। এরকম নয় যে এগুলো নেই, এগুলো নেই কারণ আমিষ খাওয়া বারণ। কেন? কোনো উত্তর নেই। বাচাল গর্গ চাটুর্যে বা বাংলা পক্ষেরও মুখে কুলুপ, সরকারেরও মাথা ব্যথা নেই। এসব ছিল না, আমাদের রাজ্যে নয়, কোথাও ছিল না। হরিদ্বারে আমিষ ছিল না, পুরীতে ছিল। পার্শে মাছের ঝাল ছিল। বৃন্দাবনে আমিষ ছিল না, কিন্তু কামাখ্যায় আমিষ ছিল। এরকমই তো ছিল। কিন্তু নিরামিষ খাবারের সঙ্গে হিন্দু হওয়ার কোনো সম্পর্ক ছিল না। উত্তর ভারতের হিন্দুরা বেশিরভাগ নিরামিষ খেতেন, পূর্ব ভারতের হিন্দুরা ঘোর আমিষ। এ নিয়ে কোনো টেনশনই ছিল না। এখন রাস্তায় মাথায় ফেট্টি বেঁধে গেরুয়া ঝান্ডা নিয়ে গুন্ডারা বের হচ্ছে নবরাত্রির সময় আমিষ রেস্তোরাঁ বন্ধ করার জন্য। শ্রাবণ মাসে তীর্থযাত্রীদের যাতায়াতের পথে মাংসের দোকান, আমিষ রেস্তোরাঁ নির্দেশ দিয়ে বন্ধ করেছে উত্তরপ্রদেশ সরকার। আগে ছিল গরু, গোমাংস নিয়ে আপত্তি, এখন আমিষ নিয়ে। বৈদিক যুগে যজ্ঞ হয়েছে, ঋষি মুনিরা যজ্ঞে শয়ে শয়ে পশু আহুতি দিয়েছেন, সেই মাংস খেয়েছেন, তার বর্ণনা আছে। এমনকি রামায়ণে
রাম সীতা লক্ষণের বনবাসের সময় খাবারের বর্ণনা আছে। সুপক্ক হরিণের মাংস, সঙ্গে সোমরস। রামায়ণ বাদী দিন এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী চেটেপুটে মাছ এবং মাংস খেতেন। আদবানি পাক্কা নিরামিষ। মহাত্মা গান্ধীর হত্যায় ফাঁসি হয়েছিল দুজনেই চিৎপাবন ব্রাহ্মণ, অগ্নিশুদ্ধ ব্রাহ্মণ, নাথুরাম বিনায়ক গডসে আর নারায়ণ আপ্তে। নাথুরাম কঠোর নিরামিষাশী, অন্যদিকে আপ্তে আমিষই পছন্দ করতেন, উইস্কি খেতেন। এরকম কত কিছুই ছিল আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা। আজ এই হিন্দুত্ববাদী আর আরএসএস, বিজেপি, হিন্দু জাগরণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ সেসব বৈচিত্র্যকে কালা পাহাড়ের মতো ভেঙে চুরমার করতে চাইছে। এমনও নয় যে তারা এসবে বিশ্বাস করেন। মাত্র কদিন আগের ব্যাপার, মদ্যপান নিষিদ্ধে এক রাজ্য গুজরাট, সেখান থেকে ব্যাংককের উড়ান চালু করেছিল এক বিদেশি এয়ারলাইন্স। তো বিমানে মদ সার্ভ করা হয়েছিল। 8 ঘন্টার মধ্যে বিমানবালাদের রীতিমতো ঘোষণা করে জানাতে হলো যে মদ শেষ। মানে প্লেনে চড়েই চোঁচো করে মদ্যপান করেছেন মদ্যপান নিষেধ রাজ্যের মহানুভবরা। হ্যাঁ, আসলে ঘোমটার আড়ালে খ্যামটা নাচে অভ্যস্ত এই আরএসএস, বিজেপি। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। বামপন্থীরা মানুষের বেসিক ডিমান্ড নিয়ে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, স্ট্রাইক ডেকেছেন, মানুষের সমর্থন পেয়েছেন। আবার সেই বেলাগাম আন্দোলন, স্ট্রাইক আর ঘেরাও আন্দোলন এই বাংলার শিল্প সম্ভাবনাকে নষ্ট করেছে, গোদা বাংলায় ভোগে পাঠিয়েছে। একদলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা স্বৈরাচারের জন্ম দেয়। বিভিন্ন সময়ে আমরা তা দেখেছি। ইন্দিরা গান্ধী থেকে, রাজীব গান্ধী থেকে নরেন্দ্র মোদীর সরকারে সেই স্বৈরাচার ছিল, আছে। আবার কোয়ালিশন সরকার মানেই চুলোচুলি, দুর্নীতি আর প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে আকচাকচিও আমরা দেখেছি। খবর আর তার ব্যাখ্যা একমাত্রিক নয়, তার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। দুধার, 3 ধার কিংবা 7 ধার, সমস্ত দিক থেকেই আলাদা আলাদা ব্যাখ্যা আসতেই পারে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই সমস্ত ধার থেকেই একটা খবরকে বোঝার চেষ্টা করব। সাদায় কালোয়, ভালোয় মন্দে, বামে বা ডাইনে, সব দিকের খবর সাদা কালো অদ্ভুত। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens